কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা মুখরোচক খাবার, যা ছোট বড় সবার কাছেই প্রিয়। ১৫০ বছরের ঐতিহ্য এই তিলের খাজা। কুষ্টিয়ার ব্র্যান্ডিং এই তিলের খাজার স্বীকৃতি মিলেছে সম্প্রতি জিআই পণ্যের। প্রায় ১৫০ বছর আগে যখন অখণ্ড ভারত ছিল, সে সময় কুষ্টিয়ার তিলের খাজা প্রচলন ঘটে। পাল সম্প্রদায়ের কয়েকটি পরিবার গুড়ের তৈরি তিলের খাজায় তৈরি করতেন। তাদের কাছ থেকে কৌশল রপ্ত করে ৭০-এর দশকে কুষ্টিয়া শহরের চর মিলপাড়ায় কয়েকটি তিলের খাজা তৈরির কারখানা গড়ে ওঠে এবং পরবর্তীতে গুড়ের বদলে চিনি ব্যবহার করে তৈরি করা হয় বিখ্যাত এই তিলের খাজা। এরপর থেকেই কুষ্টিয়ায় ধীরে ধীরে তিলের খাজার প্রসার ঘটতে থাকে। ক্রমেই কুষ্টিয়া তিলের খাজার সুনাম ছড়িয়ে পড়ে সর্বত্র। আমরা ৭৬ সালে থেকে খাজা বানাচ্ছি, গুড়ের খাজা বানাতাম। গুড় এখন ধরো ডাঙ্গার বাজার, মোর্তাপুর এদিকে গুড় একটা ভালো, সেই গুড়টা আর আসে না, গুড় নাই। এখন আমরা চিনির খাজা বানাই। আমাদের ব্যবসা এখন অবস্থা এত ভালো, আমরা কুষ্টিয়ায় থাকি। ধরেন তিল চিনি পায় নাই। এখন কর্মচারী থাকতো, আগে ১০-১৫ জন হাইজির লোক থাকতো, কর্মচারী থাকতো। এখন ৫-৭ ২-৩ জন আছে। দুধ আর চিনি আর তিল আর কিছু না, কোনো ভোগিত করে নাই। একদম এর মতন মনে হয় বাংলাদেশে আর কোনো ফ্রেশ জিনিস নাই। চুলায় চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে আগুনে জাল দিয়ে তৈরি করা হয় শিরা। নির্দিষ্ট সময় পর চুলা থেকে নামানো শিরা হালকা ঠান্ডা হলে জমাট বেঁধে যায়। এক পর্যায়ে বাদামি থেকে সাদা রঙে পরিণত হলে কারিগর নিপুণ হাতে ভেতরের অংশটা ফাঁপা করে খাজা তৈরি করেন। নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছাড়ানো উন্নত মানের প্রেম তিল। এভাবেই তৈরি হয় তিলের খাজা। পরে এগুলো প্যাকেটজাত করা হয়। আমাদের এই খাজা ব্যবসাটা খুব খারাপ চলছে। আমাদের দেখা যাচ্ছে যে ৬টা কারখানা ছিল, বর্তমান উঠাতে এখন একটা হয়েছে। কেননা এখন লেবারের দাম বেশি, তিলের দাম বেশি, চিনির দাম বেশি। আমি সরকারের সহযোগিতা চাচ্ছি, কেননা এই সহযোগিতা পেলে আমি এই ফ্যাক্টরি সারা বাংলাদেশে তিলে খাজা ছড়াই দিয়েছি। কুষ্টিয়ার বিখ্যাত খাজা আমরা আরও দেখা যাচ্ছে বিশ্বের বাজারেও দিতে পারবো যদি সরকার সহযোগিতা করে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা মানুষেরা বাড়ির জন্য নিয়ে যান কুষ্টিয়ার সুস্বাদু এই তিলের খাজা। ঢাকা থেকে কুষ্টিয়াতে আসছি বেড়াইতে। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ভাই তিলের খাজা নিয়ে যাচ্ছি। এখানে আইসি, এখন পরিবারের জন্য এখান থেকে তিলের খাজা নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে গমন করব। নানা হাঁক ডাকে রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিখ্যাত এই তিলের খাজা। চুলা জ্বালানোর দায়িত্ব আমার, তিলের খাজার পাক নামানোর দায়িত্ব আমার। কিভাবে পাক ভালো হবে, তিলের খাজা ভালো হবে, আমি সবসময় সেই চেষ্টায় থাকি। আমরা 4 জন মিস্ত্রি আছে, কারণে খাজা তৈরি করার পর ধান বোর্ডে নামানো হয়। ওখান থেকে কাটা পিস করে কাটা ধান তিলে মাখানো হয়, প্যাকেটজাত করে বিভিন্ন জেলায় চলে যায়। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের।